আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এলিমেন্টর পেজ বিল্ডার বাংলা টিউটোরিয়ালে আজকের 10 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো বিগত আমরা বেশ কয়েকটা পাবলিশ করেছি, সেখানে ফান্ডামেন্টাল নিয়ে আমরা ডিসকাস করতেছি। মেবি 5 নম্বর থেকে অর্থাৎ 4টা পর্ব একটু অ্যাডভান্স লেভেলের গেছে, সেখানে ডেমো ইনপুট করে অ্যাডভান্স প্রসেসে আমি ডিসকাস করেছি। আই হোপ যারা নতুন তাদেরকে অনেক হেল্প হবে বিষয়টা নিয়ে, টিউটোরিয়ালগুলো। তো যাই হোক, আজকের পর্বে আমরা ডেমো পার্টের আর বেশ কিছু পার্টগুলো আছে সেগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তো দেখেন, এখানে আমরা অ্যাবাউট অ্যান্ড হোম পেজ আমরা এখানে অ্যাড করেছি, অ্যাবাউট পেজ এবং হোম পেজ। ঠিক আছে, তো তো দেখেন এখানে একটা জিনিস, যেখানে আপডেট নামে একটা অপশন আছে। যদি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে কোনো আপডেট আসে, আপডেট বলতে কি, যেখানে প্লাগইন এবং থিম যদি আপডেটের কোনো সেকশন আসে, অবশ্যই সেটাকে আপডেট করে নেবেন। যদি আপনার রানিং এবং অনলাইনের ওয়েবসাইট হয়, অর্থাৎ আপনার লাইভ সার্ভারের ওয়েবসাইট হয়, তাহলে সেগুলো আপডেট করে কাজ করবেন। যেমন সিকিউরিটির প্লাগইন থাকতে পারে, আপনার থিম আপডেট হতে পারে, কারণ কোম্পানি অলরেডি আপডেট করে নতুন নতুন ফিচার অ্যাড করে তৈরি করে দেয়। তো সেইগুলো আপডেট করলে আপনার কি হবে, আপনার সাইটটাও সাথে সাথে আপডেট হয়ে যাবে, ফলে আপনার সাইটটা খুব ভালো রানিং আপ, মানে স্পিড বজায় রেখে কাজ করবে। এই জন্য আমি অলওয়েজ সাজেস্ট করবো, আপডেট যে নোটিশগুলো আসবে সাথে সাথে আপনি দেখা মুহূর্তেই আপডেট করে নেবেন। তো আপডেট কীভাবে করবেন, এই যে আপডেট নোটিশে যে ক্লিক করবেন, প্লাগইন হোক আর থিম হোক, সেখানে গেলে আপনাকে দেখাবে কোনগুলো আপডেট করবেন। তো টিক মার্ক দিয়ে জাস্ট আপডেটে ক্লিক করবেন, দেন আপডেট হয়ে যাবে একটু সময় নেওয়ার পর। তো দেখেন আমাদের এটা আপডেট কমপ্লিট। তো আমি রিটার্ন টু প্লাগইন পেজ, আমাদের আর কোনো আপডেট নাই, আমাদের মূল কাজে চলে যায়। তো মূল কাজে আমাদের কি, আমরা এলিমেন্টরস ইনভেন্টর যে ইয়েটা, আমরা ফ্রি পার্টে যাই। তো ফ্রি পার্টে আমাদের সেকেন্ড স্টেপে আমাদের ক্যাট যে ইয়েটা কোথায় কোথায়, এই যে, তো আমাদের আমরা আওয়ার আওয়ার সিলেকশন, তো এই পেজটা আমরা ইনপুট করি। তো এই পেজে ক্লিক করলাম, ক্লিক করে আমাদের পেজ নেমটা দিয়ে দিই, এখানে পেজ নেম দিয়ে দিলাম ক্রিয়েট পেজ। একটু টাইম নেবে, আমাদের যেগুলো পেজ আছে আমরা সব পেজগুলো আমরা এখানে ইনপুট করে ফেলবো আস্তে আস্তে একটা একটা করে। ঠিক আছে, তাহলে আমাদের দেখতে খুব ভালো দেখা যাবে। তো আমরা এখানে এইটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন আমাদের এই এডিট সেকশন, যে এলিমেন্টর পেজ বিল্ডারের সাথে যে এলিমেন্টর ইয়েটা আছে, সেই সেকশনটা এডিট হয়ে আছে। তো দেখেন এখানে কিছু ঝামেলা আছে, তো ওই ঝামেলাটা আমরা রিমুভ করে আমাদের প্রপারলি যে অপশনটা সেটা নিয়ে আসবো। তো সেটা করার জন্য আমাদের পেজ চলে যাব, পেজে চলে গিয়ে আমাদের পেজে গিয়ে আমাদের কি নামে পেজ ক্রিয়েট করছি, অবশ্যই সবাই জানেন যে আওয়ার সেকশন নামে। ওকে, কোথায় কোথায় আওয়ার, এই যে আওয়ার সেকশন, এখানে এডিট করবেন। এটা ড্রাফটে আছে, এটা এখনো আপডেট দেওয়া হয় নাই, পাবলিশ করা হয় নাই। এখন যারা নতুন তাদেরকে একটু বলে নিই, ড্রাফট আর পাবলিশড। ঠিক আছে, ড্রাফট আর পাবলিশড কি, এর মধ্যে পার্থক্য। ওকে, ড্রাফটটা হলো কি, আপনি সেভ না করে, আপনি সাপোজ একটা কন্টেন্ট লিখেছেন, একটা ডিজাইন করেছেন, সেটা সেভ করতে চাচ্ছেন না, অর্থাৎ পাবলিশ করতে চাচ্ছেন না, ইউজারদেরকে দেখাতে চাচ্ছেন না, কিন্তু কন্টেন্টগুলো আপনি ওয়েবসাইটে রাখতে চাচ্ছেন। তো সেটা করার জন্যই আপনি ড্রাফটে রাখা, অর্থাৎ বিষয়টা পাবলিশড হবে না, কন্টেন্টটা পাবলিশড হবে না, জাস্ট সেভ আকারে আপনার ওয়েবসাইটে থেকে যাবে, সেটাকে মূলত ড্রাফট বলা হয়। ঠিক আছে, তো আমাদের একই অবস্থায় আছে, এখনো পাবলিশড হয় না, ড্রাফটটা আছে, যা ইউজাররা দেখতে পারবে না। ঠিক আছে, জাস্ট আমিই দেখতে পারবো। ওকে, তো এখানে আমরা কি করতে আসলাম, এখানে আমাদের যে টেমপ্লেটটা জাস্ট ফুল উইথ করে দিয়ে পাবলিশ করে দিলাম। তো এইটা এখানে যে কাহিনী ছিল সিআরআরটা, এটা চেঞ্জ হয়ে যাবে। আমরা আস্তে আস্তে এই যে এই টেমপ্লেটের যতগুলো টেমপ্লেট আছে বেসিক, সেই টেমপ্লেটগুলো আমরা সব এখানে ইনপুট করে ফেলবো। তো সেটাই আমি মূলত দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখেন এখানে আমাদের এটা চলে এসেছে চমৎকারভাবে, কিন্তু মেনু তো আমাদের এখন সেট হয় নাই। তো আমি এগুলো কেটে দিয়ে, আচ্ছা এখানে আমি মেনু আসছে কিনা আমরা দেখি। মেনু আসে নাই, মেনু তো আসবেই না, কারণ আমরা মেনু সেট করে নাই, কারণ আমরা মেনুটা সেট করে আসি। তাহলে আমরা কোথায় চলে যাব, আমরা আবার ড্যাশবোর্ডে আসলাম, আসার পর রেফারেন্স থেকে মেনুতে চলে গিয়ে এই যে মেনু সেকশনটা এখানে টিক মার্কস দিয়ে জাস্ট অ্যাড মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি যেখানে সেখানে সরাই দিতে পারবেন। তো আমি হোমের পর এখানে দিয়ে আওয়ার সেকশন, তারপর সেভ দিই, দেওয়ার পর আমি আবার ভিউ পেজে ফ্রন্ট পেজে এসে সেভ দিলাম। তারপর এখানে আওয়ার সেকশনে ক্লিক করলাম, এই যে আমাদের এই সেকশন পার্টটা চলে এসেছে। ঠিক আছে,
ওকে তাহলে আমরা আবার আমাদের বাদবাকি যে পেজগুলো আছে আমরা একটা একটা করে সবগুলো এনে ফেলি। ওকে তারপর আমরা তাহলে আবার চলে আসলাম ফ্রি টেমপ্লেট সেকশনে, সেকেন্ড পার্টে আমাদের এখানে। ওকে আর কোনটা নিয়ে আসা যায়? এটা আওয়ার সেকশন 2 থাক, আমাদের 2 লাগবে না। যে আওয়ার সিগন্যাল আইটেম এটা নিয়ে আমরা আবার সেম প্রসেসে এটাকে ক্রিয়েট, একটু টাইম নেবে, এটা ক্রিয়েট হয়ে যাবে। আমরা আবার সেম প্রসেসে একই কাজ করব। তাহলে আমরা আবার পেজে চলে যাই। পেজে গিয়ে আমাদের কোনটা ক্রিয়েট করলাম, এই যে সিঙ্গেল আইটেম, এটাও পাবলিশড হয় নাই। আমরা এটাকে পাবলিশড করার জন্য আমাদের ফুল উইথ এলিমেন্টর পাবলিশড। ওকে এটা ফিনিশ। তাহলে আমরা এখানে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাই, আমরা আরেকটা পেজ নিয়ে আসবো, সেটা হচ্ছে অ্যাবাউট আস পেজ। ও অ্যাবাউট আস আনছি, কন্ট্যাক্ট আস পেজ নিয়ে আসবো আমরা, কারণ কন্ট্যাক্ট আস পেজ আমাদের সবারই লাগে মোটামুটি। এটা এখানে দিলাম, তারপর আমি এখানে সে একটা রিলোড দিলাম, তারপর সিগন্যাল আইটেমে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আমাদের ডিজাইনটা এখানে পেয়ে গেছে। ঠিক আছে, এটা এখানে চমৎকারভাবে ডিজাইনটা পেয়ে গেছে। ওকে তাহলে এখানে একটি ইমেজটা অনেক বড় হাই রেজুলেশনে, এই জন্য একটু লোড নিচ্ছে, মানে এখানে ফুললি আসতে একটু লোড নিচ্ছে। ওকে ওকে আমরা দেখে আসি, আবার টেমপ্লেটে যাই, একটু দেখে আসি যে আমাদের কন্ট্যাক্ট স্পেসটা আছে কিনা। অবভিয়াসলি থাকার কথা। ওকে আমরা আবার স্ক্রল করে নিচের ফ্রি পার্টে চলে আসলাম, স্ক্রল করে নিচের ফ্রি পার্টে চলে আসলাম। আসার পর আমরা সেকেন্ড পার্টে গেলাম, দেন আমরা এই ক্যাট এতে ক্লিক করে দেখি, এই যে কন্ট্যাক্ট আছে, এটা কি প্রো? আচ্ছা এটা দেখি কি সিস্টেমটা। ওকে তো এটা পেইড ভার্সন। ওকে ফাইন, নো প্রবলেম, আমরা পেইডটা ইউজ করবো না, যেহেতু আমাদের কাছে এখন কোনো পেমেন্ট দেওয়ার এবিলিটি নাই নতুন পর্যায়ে আমাদের। আচ্ছা কপি সেকশনটা আমরা নিই। হ্যাঁ আচ্ছা এখানে আওয়ার ক্যাফে, আচ্ছা ক্যাফে হোক আর কফি হোক ম্যাটার না, আমরা এটাকে ক্রিয়েট অপশনে দিলাম। দেওয়ার পর আমরা সেম প্রসেসে আবার চলে যাব কোথায়, আমরা আবার পেজে চলে যাব। যার পর কোথায় আওয়ার ক্যাফে, দেওয়ার পর কফি ক্যাফি, কফি খাবো না ক্যাফি খাবো, ক্যাফে উইল হিট, জাস্ট ফানি করলাম, জাস্ট নেভার মাইন্ড। ওকে আমরা অ্যাপিয়ারেন্স থেকে আবার মেনুতে গেলাম, দেন এটাকে সেভ করে দিয়ে আপডেট দিলাম, এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি একটু মডিফাই করে সাজিয়ে দিই, সেভ চেঞ্জ। ওকে এবার আমরা আবার আসলাম, আসার পর এখানে সেভ দিলাম। তারপর দেখেন আমাদের এখানে পেজগুলো খুব চমৎকারভাবে চলে আসছে। ঠিক আছে, তো দেখেন তাহলে আমি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এলিমেন্টরের যে ফ্রি ফিচারটা। ওকে আমি আবার একটু দেখাই, বিষয়টা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি যদি এখানে যাই, যে এলিমেন্টর এখানে ক্লিক করলাম, এখানে আমরা একটু ক্লিক করে দেখাই আপনাদেরকে এলিমেন্টরের যে ফ্রি পেজটা। এই যে এখানে আমরা যদি যাই, ক্লিক করি জাস্ট পেজ, একটু এড করি, দেখেন এখানে জাস্ট একটা সিঙ্গেল আকার পেজ আসবে, আদারওয়াইজ আপনাকে অন্য পেজগুলো দিবে না। যদি দিবে যখন আপনি পেইড ভার্সনটা ইউজ করবেন তখন দিবে, আদারওয়াইজ দিবে না। কিন্তু টেস্ট পারপাসের ক্ষেত্রে আমরা এখন তো স্টাডি করতেছি, শিখতেছি, তো সেই ক্ষেত্রে আমাদের তো পেইড ভার্সনটা ইউজ করা আই থিঙ্ক আমি মনে করি পার্সোনালি যুক্তিযুক্ত না। তাহলে আমাদের এই যে আপনার ইনভেন্টো যে যাই বলুক ম্যাটার না। তো এই ইনভেন্টো মার্কেট প্লেসের যে ফ্রি একটা টেমপ্লেট সেকশনে এখানে দেখেন যে 120টা দিচ্ছে। আপনি 120টা নিয়ে 120টার ভিতরে আপনি বেশি না 20টা টেমপ্লেট বেশি বেশি যদি স্টাডি করেন ফুললি, তাহলে দেখবেন আপনার স্টাডি লেভেলটা অনেক হাই হয়ে যাবে, মানে আপনার ডেভেলপিং সেক্টরে যে প্রসেসটা সেটা অনেক হাই হয়ে যাবে। দেখেন ট্রাভেলিং অনেকগুলো আছে, খুব দারুণ দারুণ টেমপ্লেট আছে, আমি তো দেখে একদম খুব অবাক। দেখছেন খুব সুন্দর টেমপ্লেট, খুব দারুণ দারুণ। আপনি এগুলো বানিয়ে থাকুন, দেখেন আপনার একসময় কাজে লেগে যাবে। খালি ক্লায়েন্টদের দেখাবেন যে আমার এই যে এই সাইটগুলো আছে, ওনারা এই সাইটগুলো দেখলে খুব মানে একবারেই পছন্দ করে ফেলবে। ঠিক আছে, আপনি জাস্ট শুধু হ্যান্ড ওভার করবেন, এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন, দেখবেন যে কাজ ফিনিশ। ওকে এরকম হয়েছে আমাদের ক্ষেত্রে, তাই আপনাদেরকে বলতেছি। ঠিক আছে, এটাই রিয়েলিটি। ওকে
তাহলে বিষয়টা বুঝতে পারছেন, আমাদের টেমপ্লেটগুলো খুব চমৎকারভাবে এখানে আপলোড করতে পেরেছি। তো আপনিও করে নেন এগুলা চমৎকারভাবে, ঠিক আছে। যেমন এখানে পোর্টফোলিও, এটা তো আমাদের লাগবে না, এটা আমরা নাও রাখতে পারি। আমরা এপিরিয়েন্স থেকে, আচ্ছা এপিরিয়েন্স থেকে আমরা এটাকে ডিলিট করে দিব। তো একটু পরে আমরা এই পেজে আর এগুলো দেখাচ্ছি না, আর একটু কাজ আছে, সেটা খুব ইম্পর্টেন্ট, আমরা নেক্সট পর্বে দেখাবো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।